সকাল থেকেই আকাশের মুখটা ভার, কখনো ঝমঝম বৃষ্টি, আবার কখনো প্রচণ্ড রোদ। এই গরম এই ঠান্ডা, আবহাওয়ার এমন অস্থিরতায় কুসুমের মনটাও যেন কেমন অস্থির হয়ে আছে। মনে মনে ভাবলো আজকে তেমন কোনো রান্না করবে না, এমন একটা রান্না করবে যেটা দিয়ে সকলে হাসি মুখে ভাত খেয়ে ফেলবে। ভাবতে ভাবতেই তার মনে পড়লো তার শাশুড়ি মায়ের কথা। বিয়ের পরে শ্বশুরবাড়ি যেয়ে কুসুম দেখলো শাশুড়ি মা নিরামিষ ভোজী। প্রথম প্রথম তার এই নিরামিষ রান্না খেতে একটু অসুবিধা হতো বটে, কিন্তু ধীরে ধীরে এই খাবারটাই যেন তার সব থেকে প্রিয় হয়ে উঠলো। শাশুড়ি মায়ের হাতে সব রান্নাই তার খুব ভালো লাগতো। তরকারিতে পেঁয়াজ রসুনের বালাই নেই, তবুও খেতে কি অপূর্ব হয়। কুসুম আজ বানাবে তিলের ঝোল। এখনকার বিদেশি রান্নার ভিড়ে এইসব নিরামিষ রান্না প্রায় হারিয়ে গেছে। তবুও কুসুম চেষ্টা করে কিছু কিছু রান্না নিজের মতো করে ধরে রাখতে। কুসুম তার শাশুড়ি মাকে দেখতো যেদিন তিনি এই রান্নাটা করতেন, তার আগের দিন রাতে কিছুটা ছোলার ডাল ভিজিয়ে রাখতো। পরের দিন সকালে ভিজানো ডাল আর তার সাথে আদা আর কাঁচা লঙ্কা দিয়ে একসাথে শিলে বেটে নিত। কুসুম অবশ্য ব্লেন্ডারে ডালটা একটু ঘুরিয়ে নিল, তারপরে ডালের সাথে সামান্য লবণ দিয়ে ডালটা ভালোভাবে মেখে নিল। কড়াইতে তেল গরম হয়ে আসলে সেই তেলে ছোট ছোট বড়া আকারে দিয়ে দিল। বড়াগুলো তেলের উপরে পড়তেই রান্নাঘরটা যেন বড়ার গন্ধে একেবারে ভরে উঠল। মা যখন বড়াগুলো ভাজতেন, ভাজা শেষে বাটিতে কয়েকটা আলাদা করে উঠিয়ে রাখতো। খাওয়ার সময় সকলের পাতে এই ডালের বড়া ভাজাগুলো দিয়ে দিত। ভাজা এই বড়াগুলো খেতেও কিন্তু দারুণ হয়। ডালের বড়াগুলো লালচে রং করে দুই পাশে ভালোভাবে ভেজে তুলে নিল। এবার কড়াইতে শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে কেটে রাখা আলুগুলো ভেজে নিল। আলুগুলো যখন একটু সোনালি হয়ে আসবে, তখন ভিজিয়ে রাখা শুকনো লঙ্কা, জিরা, হলুদ আর সামান্য চিনির মশলাটা আলুর ভিতরে দিয়ে দিল। মশলার সাথে আলুগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে উপর থেকে যখন এই তেলটা ভেসে উঠবে, তখন তার সাথে 3 চামচ তিল আর আদা বাটা দিয়ে আরো কিছুক্ষণ আলুগুলো কষিয়ে নিল। মা বলতেন নিরামিষ রান্নায় যদি বাটা মশলা আর একটু ধৈর্য ধরে ভালোভাবে কষিয়ে রান্না করা যায়, তাহলেই নাকি নিরামিষ রান্নার আসল স্বাদ পাওয়া যায়। এই রান্নার আসল স্বাদটা আসে তিল বাটা থেকে। মা এই রান্নাটা শিখেছিলেন তার শাশুড়ি মায়ের কাছ থেকে। এভাবেই হয়তো রান্নার ধারা একজনের থেকে অন্যজনের মাধ্যমে বয়ে চলে। তারপরে যখন ঝোলটা একটু ঘন হয়ে আসবে, তখন সামান্য চিনি আর কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নিতে হবে। রান্না সাধারণ হলেও এটা খেতে কিন্তু অপূর্ব হয়।